আজকে আমরা দেখব সুনামগঞ্জ জেলার শীর্ষ দর্শনীয় স্থানগুলো। তো এক নম্বরে রয়েছে টাঙ্গুয়ার হাওর। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। বর্ষাকালে এর বিশাল জলরাশি এবং হিজল করস বাগান পর্যটকদের প্রধান আকর্ষণ। শীতকালে এখানে প্রচুর পরিযায়ী পাখি দেখতে পাওয়া যায়। দুই নম্বরে রয়েছে নীলাদ্রি লেক। তাহেরপুরের টেকের ঘাটে অবস্থিত এই লেকটি পর্যটকদের কাছে বাংলার সুইজারল্যান্ড নামে পরিচিত। এর নীল জল এবং পাহাড়ের দৃশ্য অত্যন্ত মনোরম। ৩ নম্বরে রয়েছে শিমুল বাগান। জাদুকাটা নদীর তীরে প্রায় ১০০ বিঘা জমির ওপর এই বাগানটি অবস্থিত। বিশেষ করে বসন্তকালে যখন শিমুল ফুল ফোটে তখন পুরো এলাকা রক্তিম হয়ে ওঠে। ৪ নম্বরে রয়েছে বারেক টিলা। ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত এই উঁচু টিলা, যেখান থেকে জাদুকাটা নদী অপরূপ সৌন্দর্য দেখতে পাওয়া যায়। ৫ নম্বরে রয়েছে জাদুকাঠা নদী। পরিষ্কার নীল জল এবং সাদা বালুর জন্য এই নদীটি বিখ্যাত। এটি বাংলাদেশের অন্যতম সুন্দর নদী হিসেবে পরিচিত। ৬ নম্বরে রয়েছে হাসন রাজা জাদুঘর। সুনামগঞ্জ শহরের সুরমা নদীর তীরে মরমী কবি হাসান রাজা স্মৃতি রক্ষার্থে এই জাদুঘরটি স্থাপন করা হয়েছে। এখানে তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র সংরক্ষিত আছে। ৭ নম্বরে রয়েছে শাহ আব্দুল করিম স্মৃতি জাদুঘর। দিরাই উপজেলার উজানধল গ্রামে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের স্মৃতি বিজড়িত এই জাদুঘরটি অবস্থিত। সর্বশেষ অর্থাৎ ৮ নম্বরে রয়েছে পাগলা বড় জামে মসজিদ। দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজারে অবস্থিত এই মসজিদটি তার চমৎকার স্থাপত্যশৈলীর জন্য পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। এটি রায়পুরের বড় জামে মসজিদ নামেও পরিচিত। সুনামগঞ্জের আপনার প্রিয় জায়গাটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিও দেখানো জায়গা খুঁজে পেতে অসুবিধা হলে গুগল ম্যাপে নাম লিখে সার্চ করলে লোকেশন সহ পেয়ে যাবেন। যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।